নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, এসএসসি CHSL 2024 নিয়োগের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। তো এক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন ফি কত, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগছে, কোন ভাষাতে পরীক্ষা দিতে পারবেন। এটা একটা অল ইন্ডিয়া বেসিস কিন্তু এক্সাম এবং এই পরীক্ষা কিন্তু এখন প্রতি বছরই প্রায় হচ্ছে। আগে যেটা 3 বছর অন্তর অন্তর হতো, এখন কিন্তু প্রতি বছরই এই পরীক্ষা হচ্ছে। তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এই সম্পর্কে আরেকটু বিষয় বলে রাখি, এর কিন্তু ভ্যাকান্সি রয়েছে 3712টি। এখানে কিন্তু কোনো রকম লং জাম্প, হাই জাম্প, কোনো রকম ফিজিক্যাল টেস্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র রিটেন এক্সাম টেস্ট এবং আপনার টাইপিং টেস্ট হলেই কিন্তু আপনি এখানে চাকরি পেয়ে যাবেন এবং মাস গেলে 40,000 টাকা স্টার্টিংয়ে স্যালারি। তো চলুন তাহলে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে এবার আমরা স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের 2024 সালের যে অ্যাপ্লিকেশন ফর্ম এসেছে তার কি কি ক্রাইটেরিয়া রয়েছে আমরা দেখে নিই। তো সবার প্রথমে আমরা আসি যে কোন ল্যাঙ্গুয়েজে এখানে পরীক্ষা হবে। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রার্থীরা বাংলা ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন। বাংলা, হিন্দি, ইংলিশ যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন। তো এবারে চলে আসছে ভ্যাকান্সি। দেখুন এখানে কিন্তু এবছর যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে 3712টি ভ্যাকান্সি রাখা হয়েছে, যেটা 2023 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু 1700 ভ্যাকান্সি ছিল। তো তার থেকে এবছরে কিন্তু 2000+ বেশি ভ্যাকান্সি বেরিয়েছে। তাই সেইভাবে কিন্তু আপনার প্রিপারেশন নিন। এই চাকরি কিন্তু পাওয়া খুব সহজ, শুধুমাত্র দুটো রিটেন এক্সাম রয়েছে। দুটো রিটেন এক্সাম পাস করে গেলেই আপনি কিন্তু চাকরি হাতের মুঠোয়, এবং তারপরে স্কিল টেস্ট পাস করতে পারলে কিন্তু আপনার চাকরি হাতের মুঠোয় চলে আসবে। তো এবারে আসি পোস্ট, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। তো দেখুন প্রথমে আছে JSA অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক। এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, এবং ডাটা এন্ট্রি অপারেটর এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারছেন, তো এখানে ছেলে মেয়ে, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদনের যোগ্য, অল ইন্ডিয়া বেসিস। তো এবারে প্রশ্ন হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কবে। তো দেখুন ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। গত 8/4/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 7/5/2024 তারিখ, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। তাই অত চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু আপনারা ভালো করে বুঝে শুনে অ্যাপ্লিকেশনটি করবেন। তবে যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, আর কোনো নোটিফিকেশান দেখার প্রয়োজন পড়বে না। তো এবারে চলে আসি যে কোয়ালিফিকেশান ডিটেলস। তো কোয়ালিফিকেশান আপনাদেরকে প্রথমে বলেছি HS পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ JSA এবং LDCর ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। সেক্ষেত্রে আপনার আর্টস বা কমার্স বা সায়েন্স যাই থাক না কেন আপনি কিন্তু সব ক্ষেত্রেই এলিজিবল। শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর, এই ক্ষেত্রে আপনাকে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি পেতে হলে আপনাকে 12 পাস তো থাকতেই হবে, তার সাথে কিন্তু আপনাকে সায়েন্স সহ 12 পাস হতে হবে এবং আপনাকে অঙ্ক বিষয়টিকে অবশ্যই আপনার সাবজেক্টের মধ্যে 12-এর যখন আপনি পড়াশোনা করছিলেন আপনাকে কিন্তু অঙ্ক মেথড হিসাবে থাকতেই হবে, নইলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। তো বিষয়টি কী হলো, 12 পাস তো লাগছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, শুধুমাত্র কিন্তু সায়েন্স
যোগ্যতা ছাড়া এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এই হচ্ছে গেল এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবারে আসছি এক্সাম ডেট, এই পরীক্ষা কবে হতে চলেছে। তো দেখুন, এসএসসির তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জুলাই 2024 তারিখে, জুলাই মাসের 1 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু এই পরীক্ষা কন্টিনিউ বেশ কয়েকটি শিফটে চলতে থাকবে। তাই যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশান হয়, তাই কার কোন দিন পরীক্ষা হবে সেটি কিন্তু আপনাদেরকে বা পরীক্ষার্থীদেরকে অ্যাডমিটে জানিয়ে দেওয়া হবে। তো জুলাই মাসের 1 থেকে 12 তারিখ অবধি পরীক্ষা চলবে জুলাই 2024-এ। তো এটা কিন্তু ফিক্সড ডেট যে জুলাই মাসে পরীক্ষাটি হচ্ছে। এবারে আসছি যে এজ লিমিট। দেখুন, এজ লিমিটটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের একটি চাকরি, সেখানে কিন্তু এজ লিমিট অনেকটাই কম থাকে। এজের ক্ষেত্রে কিন্তু একটা বাধা থাকেই ক্যান্ডিডেটদের। তো জেনারেলের ক্ষেত্রে এখানে এজ লিমিট কিন্তু করা হয়েছে 18 থেকে 27 বছর, এবং এই এজ লিমিট আপনাকে ধরতে হবে 1/8/2024 তারিখ পর্যন্ত। 1/8/2024 তারিখ অনুযায়ী ক্যান্ডিডেটকে 27 বছরের মধ্যে হতে হবে, 18 বছর থেকে। এর ওপরে যদি একদিনও হয় তাহলে কিন্তু সে এখানে গ্রহণযোগ্য হবে না। এবং নিয়ম অনুযায়ী এসসি ক্যান্ডিডেটরা 5 বছর ছাড় পাচ্ছে, তাই এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এজ অ্যাজ অন 1/8/2024, এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর ছাড় থাকছে, অর্থাৎ এক কথায় 18 থেকে 30 বছর পর্যন্ত ওবিসি ক্যান্ডিডেটরা বসতে পারছে। সব ক্ষেত্রে কিন্তু বয়সের হিসেব করা হবে 1/8/2024 তারিখ অনুযায়ী। তো এক্ষেত্রে কিন্তু একদিনও যদি কোনো ক্যান্ডিডেটের কম বা বেশি হয়, সে কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নয়। তো এবারে চলে আসছে যে ফিজ কত টাকা লাগবে, অর্থাৎ কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে। তো এবারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য মাত্র 100 টাকা ফিজ আপনাকে পে করতে হবে, এবং এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, মেয়ে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি সকলের জন্য কিন্তু ফিজ 0। এক কথায় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন এবং যে কোনো ক্যাটাগরির মেয়ে এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে 100 টাকা ফি পে করতে হচ্ছে এখানে। তো আশা করি বিষয়গুলি বোঝাতে পারলাম। তো এবারে আসছে স্যালারি। আপনার স্টার্টিংয়ে স্যালারি কীরকম হবে। তো দেখুন, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনার কিন্তু স্টার্টিংয়ে স্যালারি হবে প্রায় 40,000 টাকা মতো, এবং যারা ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি হবে প্রায় 45,000 টাকা মতো। তো এবারে বুঝতেই পারছেন যে এটা কত সুখের একটা চাকরি। আপনার মাথার ওপর এসি চলবে, আপনি তার নিচে বসে কম্পিউটারে কাজ করবেন, কোনো চাপ নেই। তো এবারে চলে এসেছি যে আপনি চাকরিটি পাবেন কিভাবে বা কী কী স্তরে পরীক্ষাগুলি হবে। তো প্রথম যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে CBT 1, এবং CBT 1 পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু CBT 2 পরীক্ষার জন্য ডাকা হবে। CBT 1-এ যারা কোয়ালিফাই করবে তাদের জন্য মেধা তালিকা বেরোবে, এবং সেখানে কিন্তু CBT 2-এ যারা পার্টিসিপেট করছে তাদের নাম এবং রোল নাম্বার দেওয়া থাকবে। এবং CBT 2 যারা পাস করে যাবেন তাদেরকে কিন্তু স্কিল টেস্ট বলতে কম্পিউটারে টেস্ট হবে, যেখানে কিন্তু মিনিটে 35টি ওয়ার্ড আপনাকে তুলতে হবে ইংরেজির ক্ষেত্রে, এবং হিন্দির ক্ষেত্রে 30টি ওয়ার্ড তুললেই হবে। যেটা 10 মিনিটের পরীক্ষা হয়, সেক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আপনাকে 350 ওয়ার্ড তুলতে হবে 10 মিনিটে, এবং হিন্দির ক্ষেত্রে আপনাকে 300 ওয়ার্ড তুলতে হবে। তো এই পরীক্ষাগুলো যদি আপনি পাস করে যান, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান, আপনার যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার চাকরি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হাতে হাতে পেয়ে যাবেন। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে সিবিটি বিষয়টি কি। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ আপনি অফলাইনে যে পরীক্ষা দেন, যেমন টেট পরীক্ষা দিচ্ছেন হাতে কলমে গোল্লা গোল্লা করতে হয়, এখানে কিন্তু সেটি করতে হবে না। আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে বসবেন এবং আপনি অনলাইনে কিন্তু পরীক্ষাটা দেবেন, সেটাকে সিবিটি বলা হয়। তো সিবিটি 1, সিবিটি 2, স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, এই 4টি ধাপ ক্লিয়ার করতে পারলেই আপনার কিন্তু এই চাকরিটি আপনার হাতে চলে আসবে। তো আশা করি আপনাদেরকে সমস্ত বিষয়টি আমি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে আবার নতুন নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।